সুখবর, খুলে গেল ফিনল্যান্ডের দুয়ার। বাংলাদেশ থেকে এখন আপনারা সরাসরি ফিনল্যান্ডের কৃষি ভিসা নিয়ে আসতে পারবেন। ফিনল্যান্ডে এখন কৃষিকর্মী নিয়োগ করছে, বেতন হবে 2,80,000 টাকা। প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা দেশের বাইরে আছেন এবং বাংলাদেশে যারা আছেন তারা এই কাজের ভিসাতে আবেদন করতে পারবেন। ফিনল্যান্ডের কৃষি ভিসা পাওয়ার জন্য আপনাদের কত টাকা খরচ হবে, কতদিন সময় লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে ফিনল্যান্ডের কৃষি ভিসা পাওয়ার জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা নিজেরাই ফিনল্যান্ডের কৃষি ভিসা আবেদন করতে পারবেন এবং ভিসা নিতে পারবেন। তো শেষ পর্যন্ত দেখুন এবং নিজে নিজেই ফিনল্যান্ডের কৃষি ভিসার জন্য আবেদন করুন। দেখুন বন্ধুরা, ফিনল্যান্ড হচ্ছে ইউরোপের একটি সমৃদ্ধশালী অনেক উন্নত একটা সেনজেন কান্ট্রি এবং এই দেশটিতে এখন বিশেষ করে কৃষিকাজে কর্মী নিচ্ছে। আপনারা কৃষিকাজে আসতে পারবেন, যাদের অভিজ্ঞতা আছে তারা বেশি প্রায়োরিটি পাবেন, এছাড়াও যাদের অভিজ্ঞতা নাই তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তবে এখানে সবচেয়ে বেশি প্রাধান্য হচ্ছে যে আপনার সিভি, কভার লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই তিনটি ডকুমেন্টস যদি থাকে তাহলে আপনি ইজিলিভাবে ফিনল্যান্ডের এই কৃষি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন ইউরোপে সামার সিজন, এই সামার সিজনে তারা এখন কর্মী হায়ার করছে, কারণ ফিনল্যান্ড, পোল্যান্ড, এরপরে পর্তুগাল, ইতালি এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কৃষিকাজ করা হয়। সো এই কৃষিকাজ করার জন্য মূলত এখন আপনাদের কর্মী প্রয়োজন। তো কর্মী প্রয়োজন, ইউরোপের মধ্যে সেরকম কর্মী পাচ্ছে না, বিধায় তারা সিজনাল ওয়ার্কার হিসেবে দেশের বাইরে থেকে, এশিয়ান কান্ট্রিগুলো থেকে লোক হায়ার করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশি ছাড়াও ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এদেশের মানুষগুলো এসে থাকে। তো এখানে আপনারাও আসতে পারবেন, যেহেতু বাংলাদেশ আছে, বাংলাদেশের সুযোগ রয়েছে আবেদন করার, সেহেতু বাংলাদেশও আসতে পারবে। তো এখন কথা হচ্ছে যে আপনাদের পারমিট বের করতে হবে, পারমিট না হলে তো আপনারা আসতে পারবেন না, তাই না? এটা হচ্ছে মূল বিষয়। তো সেক্ষেত্রে পারমিট বের করার জন্য আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলোর কথা বলেছি, এই ডকুমেন্টসগুলো আপনার কোম্পানির কাছে সেন্ড করতে হবে। এখন কোম্পানি যদি পছন্দ হয়, কোম্পানি যদি আপনাকে পছন্দ করে, না এই কর্মীটা আমার প্রয়োজন, এই কর্মীটা কাজ করতে পারবে, কোম্পানিতে আসলে সে হয়তো কিছুটা পরিবর্তন করবে কিংবা এই শূন্য পদে সে যোগদান করতে পারবে। তো এরকম কিছু কাজে কিন্তু তারা লোক হায়ার করছে। এখন এসব সম্পূর্ণ দায়িত্ব কিন্তু HR ডিপার্টমেন্টের উপর থাকে। মানে প্রত্যেকটা দেশেরই, প্রতিটা কোম্পানির একটা HR ডিপার্টমেন্ট আছে, হিউম্যান রাইটস। সো এখানে তারা কিন্তু কর্মী যাচাই করে, তারপরে তারা নিয়োগ করে। এরপরে অন্যান্য বিভাগ আছে। তো সেক্ষেত্রে HR ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এটাই যে তারা কর্মী বাছাই করে যোগদান এবং বিয়োগ করে। যদি কোনো সমস্যা হয় কর্মীর, সেটাকে তারা বাদ দিয়ে দেয়। সম্পূর্ণ এটা HR ডিপার্টমেন্টের উপরে। তো HR ডিপার্টমেন্টে কিন্তু আপনাকে এরকম মেসেজ করতে হবে, আপনার ডকুমেন্টসগুলো তাদের কাছে শেয়ার করতে হবে যে আসলে আপনি এলিজিবল আছেন এই কাজের জন্য। তো কোম্পানি যখন দেখবে যে না, আসলে কোম্পানিতে কাজের জন্য এলিজিবল আছে, কোম্পানিতে কাজ করতে পারবে, ব্যক্তিটা কাজের অভিজ্ঞতা রয়েছে, তো সেক্ষেত্রে কোম্পানি তখন কনসিডারেশন করে আপনাকে সুযোগ দিবে। তো এভাবে কিন্তু একটা কোম্পানি থেকে পারমিট পাবেন। তো এখন কথা হচ্ছে যে কীভাবে আপনারা জবগুলো খুঁজবেন। জবগুলো খোঁজার জন্য লিঙ্কডইন আছে, ইনডিড আছে, ক্যারিয়ার জবস আছে, টোটাল জবস আছে, এরকম অনেক কিছু কোম্পানি আছে যেগুলোতে আপনারা জবগুলো খুঁজে পাবেন, জবগুলো খুঁজতে পারবেন। এছাড়াও ফিনল্যান্ডের আরও কিছু লোকাল সাইট আছে যেগুলোতে জবগুলো পাবলিশ করে থাকে এমপ্লয়ারগুলো। এখন এমপ্লয়ারগুলো তারা কিন্তু সেখানে জব পাবলিশ করে থাকে এবং এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আবেদন করে থাকে। শুধুমাত্র যে এই কয়েকটি দেশে এশিয়ার এমনটা না, মিডল ইস্টের কিছু দেশ আছে যেমন মরক্কো, এরপরে তিউনিসিয়া, মিশর, এসব দেশগুলোতেও কিন্তু কোনো কাজ করতে যায়। অনেকে মনে করে যে না, বাংলাদেশ থেকে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে যায় তারা কাজ করতে যায় না। না, বাংলাদেশ থেকে যেমন মিডল ইস্টে যায়, মিডল ইস্টের কিছু লোক আছে তারা ইউরোপের দিকে যায়। তো এই হচ্ছে প্রসেস। তো আপনারা এসব সাইটগুলোতে কাজগুলো খুঁজে পাবেন। আপনার যে কাজের অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করবেন এবং সে অনুযায়ী কিন্তু চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় খুব শীঘ্রই কাজগুলোতে যোগদান করতে পারবেন। আর আপনার কাজের অভিজ্ঞতা যদি না থাকে তাহলে কিন্তু পারমিট পাওয়াটা খুব একটা কষ্টকর হয়ে দাঁড়ায়, কারণ ইউরোপে ম্যাক্সিমাম কর্মী নিয়ে থাকে তারা স্কিল্ড ওয়ার্কার, স্কিল মাইগ্রেশন নিয়ে থাকে, নন স্কিল্ড খুবই কম পরিমাণে নিয়ে থাকে। তারপর অনেকে যেয়ে থাকে, তবে বিশেষ করে যতগুলো কর্মী গিয়েছে ম্যাক্সিমামই তারা স্কিল ওয়ার্কার হায়ার করে থাকে।
তো এখানে আপনি সুযোগটি পাচ্ছেন যদি আপনার প্রপার ডকুমেন্টসগুলো কোম্পানিগুলোর কাছে শেয়ার করতে পারেন, কোম্পানির সাথে কমিউনিকেশন করতে পারেন। তো আশা করি বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা ফিনল্যান্ডের কাজগুলো খুঁজে পাবেন, কীভাবে আপনারা আবেদন করবেন। এখন কথা হচ্ছে অনেকেই জানতে চাইবেন যে আমরা যদি নিজে নিজে আবেদন করি কিংবা এই প্রসেসে এগোই তাহলে আমাদের খরচ কেমন হবে। দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ সেলফ ট্রাইং, আপনি নিজে নিজে চেষ্টা করছেন, নিজে চেষ্টা করে নিজেই সফলতা অর্জন করবেন। সেহেতু আপনার যদি সফলতা আসে ইনশাল্লাহ আপনার খুব কম খরচে হয়ে যাবে, হয়তো 2.5 থেকে 3 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি সম্পূর্ণ প্রসেস করে ফেলতে পারছেন। আর যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে যান তাহলে কিন্তু আপনাকে 15 থেকে 16 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, যেটা হিউজ অ্যামাউন্ট, অনেকের পক্ষে সম্ভব না। দেখুন, অনেক গরিব মানুষ আছে যারা চেষ্টা করছে কিন্তু কোনো দালাল পত্রকে দিয়ে তারা টাকাগুলো হাতিয়ে নিয়েছে। অনেক পরিবার এরকম নিঃস্ব পরিবার আছে যারা সেকেন্ডবার যে চেষ্টা করবে সেটা সুযোগ পাচ্ছে না। তো যারা এরকম অবশ্যই আছেন তারা কিন্তু নিজেরাই আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে চেষ্টা করতে পারেন। আশা করি নিজেরাই সাকসেস হবেন একদিন আল্লাহর উপর ভরসা থাকলে। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।